আমরা কিন্তু চলে এসেছি সুন্দরবনে প্রচণ্ড এই শীতে। এখনো কিন্তু বেলা ওঠেনি, বেলা বাজে 2টা, কিন্তু এখনো বেলা ওঠেনি। আমরা চলে এসেছি কিন্তু সুন্দরবনে দেখতে। এই যে একটা ট্রলার এই সাইডে দাঁড়িয়ে আছে, আর এই সাইডে সুন্দর খুবই সুন্দর। এই সাইডে কি আকাশলীলা ইকো ট্যুরিজম পার্ক। ইয়েতে চলে ইঞ্জিনে। আমরা কিন্তু চলে এসেছি সুন্দরবনে প্রচণ্ড এই শীতে। এখনো কিন্তু বেলা ওঠেনি, বেলা বাজে 2টা, কিন্তু এখনো বেলা ওঠেনি। আমরা চলে এসেছি কিন্তু সুন্দরবনে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, চোখ জুড়িয়ে যাচ্ছে দৃশ্যটা দেখে। তো হরিণের বদলে ছাগল খাই দিতে ওই জায়গায় এসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সুন্দরবনে। আর সামনে এই যে বিশাল একটি নদী, এই যে বিশাল নদী, এখান থেকে ট্রলারে করে ভ্রমণ করা যায়। এই যে একটা ট্রলার এই সাইডে দাঁড়িয়ে আছে, আর এই সাইডে সুন্দর নদী। এই যে দেখুন বন, সুন্দরবন, ওই পাশে দেখা যাচ্ছে সুন্দরবন। আমরা কিন্তু চলে এসেছি সুন্দরবনে। এই যে এই সাইডে সুন্দরবন, এটা কি? হ্যাঁ ঢোকে ওখানটা ঢুকি, এবার যাবে কলাগাছ। পার্কের ভেতর যাবো, খুবই গা ছমছমের ব্যাপার। এই যে চলে এসেছি আমরা, কখন হঠাৎ করে বাঘ চলে আসে তার কোনো ঠিক নেই। এই যে আমরা চলে এসেছি সুন্দরবন। আমার পেছনে এই যে নদী, সুন্দরবনের সেই নদী, ওই সাইডে কিন্তু দেখা যাচ্ছে আমরা চলে এসেছি। এই যে দেখুন কত সুন্দর দৃশ্য। এই যে ট্রলারগুলো, এই ট্রলারগুলোতে মানুষ ভ্রমণ করে, সুন্দরবনে যায়। দর্শক, আমরা চলে এসেছি সুন্দরবনের সেই গহীন অরণ্যে। এখানে সুন্দরের কোনো শেষ নাই, এজন্য বনের নাম রাখা আছে সুন্দরবন। আমরা কিন্তু এখন সুন্দরবনের গহীন অরণ্যে চলে এসেছি। এই যে দেখুন ওই যে দূরে, ওই দূরে দেখা যাচ্ছে সুন্দরবন। এর বালিগুলো পাই, সেই বালিগুলো কিন্তু এইখান থেকে লোড হয়। এইখান থেকে লোড হয়ে সারা বাংলাদেশ ম্যাক্সিমাম সাতক্ষীরার দিকে সাপ্লাই হয়। এই জায়গাটা হচ্ছে ট্রলার ঘাট, এটা হচ্ছে ট্রলারের ঘাট। আর সামনে ওই সাইডে সুন্দরবন। আমরা এখন একটু পরেই চলে যাব সুন্দরবনের গহীনে। সুন্দরবন বন্ধুরা, আমরা কিন্তু চলে যাচ্ছি সুন্দরবনের গহীন অরণ্যে। এই যে দেখতে পাচ্ছেন সামনে সুন্দরবন, খুবই সুন্দর একটি জায়গা, চমৎকার, খুবই চমৎকার দৃশ্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি গাছ, খুবই সুন্দর জায়গা। ভাই আপনি কোথা থেকে আসছেন? সেই সাতক্ষীরা সদর থেকে আসছে। ও, এখানে জায়গা কেমন লাগতেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে আসার পরে কবি কবি একটা ভাব চলে আসে, তাই না? অনেক ধন্য ধন্য বলে মনে হচ্ছে যে আগে কখনো আসতে পারিনি,
বিভিন্ন ঝামেলার কারণে অনেক নাম শুনেছি, তার থেকেও অনেক সুন্দর। যতগুলো- খুবই সুন্দর। এই সাইডে কি আকাশলীলা ইকো ট্যুরিজম পার্ক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সুন্দরবনে এসে সবাই একটা কবি কবি ভাব চলে আইছে। সবাই কিন্তু যে গানের ভিতরে মগ্ন হয়ে চলে গেছে। আর আসলে যখন আমরা নিজেকে একাকিত্ব মনে হবে, হ্যাঁ। নিজেকে আপনাদের যখন একাকিত্ব মনে হবে, আপনারা সবাই চলে আসবেন এই যে সুন্দরবন। আপনাদের একাকিত্ব মনে হবে না, আপনারা ভরপুর সবুজের আহা। সমারোহ, নীল আকাশ, নদ নদী। সত্যি সত্যি আমাদের খুব খুব সত্যি খুবই সুন্দর। অসাধারণ, আসলে দেখুন অসাধারণ। কত সুন্দর এই বন। আমরা সত্যি সত্যি মুগ্ধ হয়ে গেছি যে বলা এত যায় যে সুন্দর আমরা এই এখন বন। বঙ্গোপসাগর সংলগ্ন সেই নদীতে আছি। হ্যাঁ। এখান থেকে বঙ্গোপসাগরের উৎপত্তি। এই নদী সম্পূর্ণ যে বঙ্গোপসাগরে উৎপত্তিত হয়েছে। তো আমাদের অনেক অসাধারণ লেগেছে, অসাধারণ। বন্ধুরা দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন এই আসলেই যে park, আসলেই park। আসলেই আসলেই অনেক সুন্দর। যে এত সুন্দর আমরা ওই সাইডে যে বন ভয় ভয় করছিল যে কখন না বাঘ চলে আসে নদী সাঁতরে। আমরা নতুন তো কখনো দেখিনি, তো বাঘের ভয় তো মারাত্মক ভয়। আমরা একটা চেষ্টা কথাই করতেছি শেষ। একটা নদী, মানে একটা ট্রলার অথবা একটা নৌকার মাধ্যমে একটু ওই বনের ভিতরে যাওয়া। দেখি মাঝিরা মনে হয় দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে যাওয়ার একটা মনে হয় ব্যাপার আছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রলার আছে, বাট মাঝিরা নাই। আমরা চেষ্টা করছি যে মাঝিদের সঙ্গে কথা বলে আমাদের একটু মজার ভিতরে যাওয়ার। যদি আমরা সম্ভব হয় তাহলে আমরা যাব, ইনশাল্লাহ আমরা যাব সেই বনের ভিতরে গিয়ে আপনাদের উদ্দেশ্যে, আপনাদের ভালো লাগাতে। আমরা সেই সাতক্ষীরা থেকে আসছি যাতে আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, যে এজন্যই আমরা আসছি। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বন্ধুদের, আত্মীয় স্বজনদের, প্রিয়জনদের আরও জানানোর জন্য আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা। আপনাদের একটি শেয়ার, একটি ভিডিও, একটি কমেন্ট, একটি লাইকের জন্য আমাদের এই ভিডিওটা অনেক উৎসাহিত হবে। সাপোর্ট দেন, আমরা আরো 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 অনেক জায়গা, প্রদর্শনীয় জায়গা আপনাদেরকে দেখাতে এবং উপহার দিতে সক্ষম হব। তো বন্ধুরা আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এইখান থেকে যে ট্রলার, মানে এইখান থেকে মাছ ধরা হয় যে ট্রলারে করে, এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি দৃশ্য। সামুদ্রিক মাছ এইখান থেকেই ধরা হয়। বেশি সুন্দরবনের যে মাছ এই নদীতেই পাওয়া যায়। আমরা এখন সকালেও খাই না। ওই যে ট্রলার আসতেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে হবে। क्या কোনটা? এটা হচ্ছে ইয়েতে চলে, ইঞ্জিনে। এরা সব হচ্ছে ইয়া 1 ঘন্টা সফর করে চলে পাচ্ছেন। এই যে ট্রলার আসতেছে দূর থেকে, কি সুন্দর অপরূপ দৃশ্য। আমরা একটু আগে ঘুরে আসলাম ট্রলারে করে, কিন্তু আমাদের ভিডিও করতে দেয়নি। উল্টো 350 টাকা জরিমানা নিয়েছে যে ক্যামেরার সাথে থাকার জন্য। খুবই কষ্ট করে আসলাম সাতক্ষীরা থেকে শুধু সুন্দরবনে গিয়ে ভিডিও করব বলে, কিন্তু ভিতরে ক্যামেরা ডোন্ট অ্যালাউ, এজন্য আমরা ভিডিও করতে পারিনি। আমরা এখন আছি ওয়াচ টাওয়ার 7ম তলায়। ফরেস্ট টাওয়ার। এই যে দূর অরণ্য দেখা যাচ্ছে ছোট ছোট অনেকগুলো পার্ক। আমরা কিন্তু আছি সুন্দরবনের গহীন অরণ্যে, একদম ভেতরে। এই যে দেখা যাচ্ছে দূর থেকে কতগুলো বোট আসতেছে। এই সাইডে দেখেন ছোট ছোট অনেকগুলো বোট। যারা পর্যটক তারা সমুদ্রের ভেতরে চলে গিয়েছিল বঙ্গোপসাগরে। আমরাও গিয়েছিলাম কিন্তু আমাদের ভিডিও করতে দেয়নি, এজন্য আমরা
ভিডিও করতে পারিনি, তার জন্য আমরা দূর থেকে ভিডিও করছি। উপরে ওয়াচ টাওয়ারে এসে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য সুন্দরবনের গহীনে। এই যে এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন আরও পর্যটক আছে নিচে, খুবই নিচে দেখা যাচ্ছে পিঁপড়ার মতো। আমরা কিন্তু খুবই উপরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই উপরে। এই যে আর এই- আরও একটি বন্ধুরা, আমরা কিন্তু এখন সুন্দরবনের গহীন অরণ্যে আছি। আর আমরা কিন্তু আছি, এটা হচ্ছে 7ম তলায়। এখানে একটি ওয়াচ টাওয়ার মতো বানিয়েছে সরকার কর্তৃক, কি আমার জানা নাই। তবে দেখুন কত সুন্দর দৃশ্য, সূর্য যেহেতু ঢলে যাচ্ছে, আর এখনই দেখুন এখানে কুয়াশায় কেমন দেখা যাচ্ছে। এই যে সুন্দরবনের ভেতরে গাছালির জন্য এতই শীত যে কিছুই দেখা যাচ্ছে না। আপনাদের সব কিছু সেভাবে দেখাতে পারলাম না। এই